युवा कवि सुकांत भट्टाचार्य की जन्म शताब्दी के अवसर पर राज्य भर में एसएफआई और डीवाईएफआई द्वारा शुरू किए गए छात्र युवा उत्सव की सांस्कृतिक प्रतियोगिता शनिवार को चोपड़ा जूनियर बेसिक स्कूल में आयोजित हुई। ब्लॉक स्तर से राज्य स्तर तक आयोजित इस उत्सव का उद्देश्य छात्रों और युवाओं को खेल एवं सांस्कृतिक प्रतियोगिताओं के माध्यम से प्रोत्साहित करना है। पता चला है कि उत्सव की शुरुआत चोपड़ा ब्लॉक के हप्त्यागच में फुटबॉल टूर्नामेंट के साथ हुई। उसके बाद काचकाली में कैरम प्रतियोगिता होगी। दासपाड़ा में मैराथन दौड़ प्रतियोगिता आयोजित की जाएगी। शनिवार को सांस्कृतिक प्रतियोगिताओं का आयोजन किया गया था। ब्लॉक के विभिन्न हिस्सों से लगभग 260 प्रतिभागियों ने आज चोपड़ा ब्लॉक स्तरीय सांस्कृतिक प्रतियोगिता में भाग लिया। कुल 16 स्पर्धाओं में प्रतिस्पर्धा हुई, जैसे चित्रांकन, रविन्द्र संगीत, नजरुल गीति, गण संगीत, कविता आवृत्ति, नृत्य आदि शामिल थे। प्रत्येक स्पर्धा में प्रथम, द्वितीय और तृतीय स्थान विजेताओं का चयन किया जाता है। आयोजक सूत्रों के अनुसार जिला स्तरीय प्रतियोगिता 26 अक्टूबर को रायगंज के मोहन बाटी हाई स्कूल में प्रथम स्थान प्राप्त करने वाले विजेताओं के साथ आयोजित की जाएगी। चोपड़ा में लंबे समय के बाद युवा महोत्सव को इतने भव्य आयोजन के साथ पुनर्जीवित किया गया है। प्रतिभागी छात्रों और उनके अभिभावकों ने इस पहल की सराहना की है। दादा की आज के হচ্ছে যদি বলেন। মূলত সারা রাজ্য জুড়ে সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন চলছে। 2025 সাল 100 বছর হলো সুকান্ত ভট্টাচার্যের বয়স তার জন্মের। সেই উপলক্ষে মূলত রাজ্যের ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে। এই উপলক্ষে চোপড়ার জন্মশতবর্ষ উদযাপন কমিটির নিয়ে সকাল থেকে বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, গণসঙ্গীত, নৃত্য, বিভিন্ন বিষয়ে চোপড়া ব্লক স্তরের প্রতিযোগিতা চলছে এবং সমস্ত প্রতিযোগিতায় প্রায় 300 ছাত্র যুব ছেলেমেয়েরা অংশ নিয়েছে। বিভিন্ন ঘরে বিভিন্ন ইভেন্টগুলো চলছে, বিচারকেরা এসছে এবং চোপড়া বেসিক স্কুলে এই মুহূর্তে ছাত্র যুব উৎসবকে নিয়ে একটা উৎসবের মেজাজ হয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে কি হচ্ছে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, সারা উত্তর দিনাজপুর জুড়ে হচ্ছে। আগামী 26 তারিখে এই সাংস্কৃতিক পর্যায়ের জেলার প্রোগ্রামটা রয়েছে রায়গঞ্জে রয়েছে মোহনবাটি হাই স্কুলে। শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান না, তার সঙ্গে সঙ্গে ফুটবল টুর্নামেন্ট, ক্যারাম প্রতিযোগিতা, ম্যারাথন, সমস্ত কিছু চোপড়ার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে। মানে এটা কার পক্ষ থেকে হচ্ছে? মূলত ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক ফেডারেশন। আপনার পরিচয়? আমি উৎসব কমিটির একজন সদস্য। মুখ্যত বর্তমান সময়কালে যে অপসংস্কৃতিতে গোটা রাজ্যটা, গোটা দেশটা প্রায় পরিপূর্ণ হয়ে গেছে, সেখান থেকে উদ্ধার করার জন্য এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে হওয়াটা খুব প্রয়োজন। আমাদের ছাত্র যুব উৎসব কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক স্তরে এখন আমাদের এই প্রোগ্রাম চলছে। আজকে চোপড়াতে চলছে। এখান থেকে যারা যারা প্রথম হবে তারা প্রতিযোগী এবং প্রতিযোগী যেই হোক সে জেলাতে যাবে, জেলা থেকে সে ফার্স্ট হলে পরে সে আবার রাজ্যে যাবে। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা ধারাবাহিকভাবে তারা নিজেদের সাংস্কৃতিক চর্চা একটা পীঠস্থান হিসেবে আমরা আগামীতে তুলে ধরতে চাইছি রাজ্য জুড়ে। এটাই আমাদের আগামীতে। চোপড়া এখানটায় আমাদের এই চোপড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে চোপড়া উত্তর চক্রের এখানেই হচ্ছে। আপনার পরিচয়? আমি সন্তোষ সরকার, আমি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর দিনাজপুর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য। আমরা একটাই কথা বলবো, আগে এই উৎসবটা সরকারিভাবে হতো, কিন্তু বর্তমান সরকার তো শিক্ষার সাংস্কৃতিক চর্চাকে তুলে দিয়ে গুন্ডারাজ এবং শিক্ষাকে বিক্রির রাজ শুরু করেছে। আমরা মনে করছি যে ছাত্র যুবরা এবং ছাত্ররা শিক্ষার সাথে যুক্ত হোক, সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত হোক, এই নেশাগ্রস্ত না হয়ে পড়ে, সমাজ বিরোধী কার্যকলাপে যেন যুক্ত না হয়ে পড়ে, সেই ব্যাপারে প্রমোট করার জন্য এবং সমাজে ছাত্র যুবকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমাদের মনে হয় এরকম প্রোগ্রামের খুব দরকার এবং ছাত্র যুবদেরকে এইসব প্রোগ্রামের সাথে যুক্ত করতে পারলে এবং আমাদের সাংস্কৃতিক চর্চা যদি বাড়ে, সমাজে গান, নাচ এগুলোর মাধ্যমে তো সমাজের উন্নতি হয়। সমাজের যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি সমাজে, এই অবক্ষয় এবং শিক্ষার যে অবক্ষয় এই সমাজে দেখতে পাচ্ছি, তার জন্যই আমরা এরকম প্রোগ্রামের আয়োজন করেছি এবং আগামীতে এই প্রোগ্রাম আরও বড় করা যায় কিনা সেই ব্যবস্থা আমরা ভাবছি। আপনার নাম? অরুণাভ ভাওয়াল, এসএফআই জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। ঠিক আছে।